বিশ্ববিদ্যালয় গত 15-16 বছর ধরে যে ফেসিবাদী কাঠামো চলেছে, সেই ফেসিবাদী কাঠামোর সূচনা হয়েছিল অবৈধভাবে রিয়াডের মাধ্যমে, পুনর্ভর্তির মাধ্যমে। বছরের পর বছর ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা তাদের নেতা কর্মীদেরকে ফলো রাখতো, যেখানে অনার্স শেষ হওয়ার কথা 4 বছরে, মাস্টার্স শেষ হওয়ার কথা 1 বছরে, অর্থাৎ 5 বছরে অনার্স শেষ হওয়ার কথা, সেখানে তারা রিয়াডের নাম করে প্রায় 3 বছর অতিরিক্ত, অর্থাৎ প্রায় 8 বছর হলে অবস্থান করছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংকট রয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা কোন সময় অথবা সিট পায় না। এই অবস্থা যদি একজন শিক্ষার্থী অন্যায় ভাবে 8 বছর সিট দখল করে রাখে, তাহলে তো প্রথম বর্ষের শিক্ষার্থীকে গণরুমে যেতেই হবে। এইভাবে কৃত্রিম সংকট তৈরি করে ছাত্রলীগ গত 16-17 বছর গণরুম গেস্টুম কায়েম করে শিক্ষার্থীদের নির্যাতন। আমরা দাবি করেছিলাম, বলে যেহেতু আমাদের সিট সংকট রয়েছে, সুতরাং সিটের স্বচ্ছ নীতিমালা দিতে হবে, এবং সেই স্বচ্ছ নীতিমালা হবে প্রত্যেক শিক্ষার্থী সেশন ধরে আসবে এবং রেজাল্ট হওয়ার সাথে বেরিয়ে যাবে। রিয়াট নিয়ে পুনর্ভর্তি হয়ে হলে থাকার সুযোগ থাকবে। কিন্তু ওই প্রশাসন আমাদের এবং শিক্ষার্থীদের দাবিকে অগ্রাহ্য করে 3 বছর অনার্স, 2 বছর রিয়াট, মাস্টার্সে 1 বছর, এই টোটাল 3 বছর অতিরিক্ত রিয়াট দিয়ে হলে থাকার সুযোগ করে দিতে যাচ্ছে। এবং আপনারা জানেন অনেক রাজনৈতিক নেতা কর্মী আছে, আপনি খোঁজ দিলে দেখতে পাবেন হলে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারই পার হইতে পারে নাই। এখন আপনি যদি বলেন ইন্টারিম গভর্নমেন্টের আগে হয়তো কারণ নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এরপরে তো 5 আগস্টের পরে অলরেডি 2 বছর পার হয়ে গেছে। পড়ালেখা করতে আপনি মিনিমাম সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পার কথা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক কর্মী এখন ফার্স্ট ইয়ারে আছে, তারা রিয়ার নিয়ে আছে, কারণ তারা বছরের পর বছর ধরে সিট দখল করে এভাবে আমরা সেই অবসান চাই। আমাদের প্রথম বছর শিক্ষার্থীরা যে কান্নাকাটি করেন, ঘরে থাকতে পারেন না, তাদের রাস্তায় ঘুমাইতে হয়, মেঝেতে ঘুমাইতে হয়, মসজিদে ঘুমাইতে হয়, এবং মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়, সেটা যাতে না হয়। প্রথম বছর শিক্ষার্থী প্রথম বছর থেকেই সিট পেয়ে যায়, সেই দাবিতে স্বচ্ছ নীতিমালা দাবিতে আমরা এখানে এসেছি। যে আমাদের দাবি হচ্ছে সিটে আবাসনে কোনো রিয়েট অপশন অনুরোধ করছি, কাকে পরিবহন সম্পাদক দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।